জাহান্নামের আগুনে তো সহজ আগুন নয়। জাহান্নামের আগুনের কালার ছিল প্রথম লাল, ওই আগুনকে 1000 বছর জ্বালাইছে। 1000 বছর জ্বালানোর পরে ওই আগুনের কালার হইছে সাদা। আরো 1000 বছর জ্বালাইছে, ওই জাহান্নামের আগুন এখন এত কালো। ওই জাহান্নামের আগুনগুলার মধ্যে নাফরমানগুলা পড়তে থাকবে আর চিল্লাইতে থাকবে, আল্লাহ এই আযাব সহ্য করতে পারতেছি না রে মালিক। কিন্তু একজন আরেকজনকে দেখতে পারবে না, কারণ জাহান্নামের আগুন কালো হবার কারণে জাহান্নামে তো অন্ধকার রে, একজন আরেকজনকে দেখতে পারবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। কিলা ইয়া রাসূলাল্লাহ ইন কানাত লাকা ফিয়াতান ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্না ব69 জুজআন কুল্লুহুন্না মিথলু হাররিহা। আরে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। বলা হয়, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার আগুনই তো আমাদের জন্য যথেষ্ট ছিল। রাসূল বলেন, না না না, দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি আগুনের তাপ হবে জাহান্নামের। ও চৈতনগঞ্জের মুসলমান, জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবা? বলেন না, জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবা? ও যুবক, রাতের অন্ধকারে গুনাহ করো রে ভাই। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মালিক তো দেখতেছে। আরে মালিকের সাথে নাফরমানি করার কারণে মালিক এই জাহান্নামের আগুনে ফেলাইয়া দিবে। আরে দুনিয়ার সাধারণ আগুনই সহ্য করার মতো ক্ষমতা নাই। দুনিয়ার সাধারণ চুলার মধ্যে আগুন হাতরা লাগাইলে হাত পুড়ে যায়, আগুন লাগলে ফায়ার সার্ভিস আইসাও নিভাইতে পারে না। আর আল্লাহ বলবো, ওই নাফরমানকে যখন কবরে রাখা হবে রে, ওই নাফরমানের কবরের বিছানা হবে আগুনের, ওই নাফরমানের কম্বল হবে আগুনের, ওই নাফরমানকে আগুনের শাস্তি দিতে থাকবে, জাহান্নামীরা চিল্লাইতে থাকবে, আল্লাহ এই আযাব সহ্য করতে পারতেছি না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, শুধু আগুনের আযাব নয়, এই নাফরমানের কবরে সাপ ছেড়ে দে। আরে দুনিয়ার কোন সাধারণ সাপ নয়, দুনিয়ার সাপ একবার কামড় দিলে ঔষধ লাগাইলে ভালো হয়ে যায়, দুনিয়ার সাপ একবার কামড় দিলে ডাক্তার দেখাইলে ভালো হয়ে যায়, দুনিয়ার সাপ থেকে বিষ নামানো যায়। কিন্তু জাহান্নামের আগুন, জাহান্নামের সাপ যখন কামড় দিবে, আরে এমন ব্যথা করবে রে ভাই, ওই জাহান্নামের আগুনে একটা কামড় দিলে 40 বছর পর্যন্ত ব্যথা করবে। ও দুনিয়ার মুসলমান, শুধু তাই না, ওই নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হবে রে, ওই নাফরমানের কবরের মাটিগুলো এমন ভাবে চাপ মারবে, এই পাশের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। অজবা কোন দুনিয়ার মায়ায় পড়লা রে ভাই, যেই মায়ের কারণে জাহান্নামের দিকে আগাচ্ছ রে ভাই। ও বাবা, দাড়িগুলো পেকে গেছে, এখনো কেন নামাজ ধরতে মনে চায় না? তোমার আমার জন্য ভয়ঙ্কর আযাবের অপেক্ষা করতেছে রে ভাই। ওই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? চিল্লা